হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছিলে যে দাদা নিট 2026 এর উপর একটা ভিডিও বানাও। তো আজকের এই ভিডিওতে আমি একটা কমপ্লিট গাইডেন্স দেবো নিট 2026 এর উপরে, যে কি করে তোমরা এক বছরে নিট 2026 কে ক্র্যাক করতে পারবে। তো আমি কি কি নিয়ে এখানে কথা বলবো, মেন হচ্ছে সিলেবাস তোমাদের মোটামুটি কোন মাসের মধ্যে শেষ করতে হবে, কিভাবে তুমি সিলেবাসটাকে একটা ট্র্যাকে রাখবে। আমি একটা সুন্দর একটা চার্ট নিয়ে সেটা তোমাদেরকে দেখাবো, এবং তার সঙ্গে রেগুলারলি তুমি কতক্ষণ পড়বে, কোন সাবজেক্টে কতটা টাইম দেবে, কতগুলো করে এমসিকিউ তুমি পার ডে প্র্যাকটিস করবে, এবং টেস্ট কতগুলো করে দেবে, এবং ডিফিকাল্ট কোশ্চেন যেমন নিট 2025 এ এসেছিল, তো তার জন্য তোমাদের কি এক্সট্রা তোমাদের এফোর্ট দিতে হবে সেটা নিয়েও বলবো, এবং তার সঙ্গেই কি করে তোমরা রিভিশন করো। এবং এর সাথে সাথেই ভিডিওর এন্ডে তোমাদের এমন একটা অ্যাপের কথা বলবো যেখান থেকে নিট 2025 এ 96% কোশ্চেন ডিরেক্ট কমন এসেছিল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিশন। তো আমাদের মোটামুটি কত দিনের মধ্যে বা কোন মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করা উচিত। তো তোমরা যদি দেখো, আমাদের জুন 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত মোটামুটি 11th মান্থ রয়েছে। তো এই 11th মান্থকে আমি তিন ভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, যেটা কিনা প্রি দিওয়ালি ফেজ 4 মান্থের। আরেকটা হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি, এটাও 4 মান্থের, এটা হচ্ছে পোস্ট দিওয়ালি ফেজ। এবং আরেকটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, যেটা কিনা 3 মাসের প্রি এক্সাম ফেজ। তো এখানে প্রথম যে দুটো ফেজ, মানে 4 মান্থের যে দুটো ফেজ, প্রি দিওয়ালি এবং পোস্ট দিওয়ালি, এই যে 8th মান্থ, এই 8th মান্থে হচ্ছে মেন তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য। কারণ এই 8th মান্থে যে খুব সুন্দর করে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে, সেই কিন্তু এই যে নিটের রেসে অনেকটা এগিয়ে থাকবে। এবং লাস্ট যে 3 মাস তোমাদের আছে, এটা হচ্ছে মেইনলি ফর দা এক্সট্রিম রিভিশন, এবং তার সঙ্গে সঙ্গে একটা টেস্ট সিরিজ দিচ্ছি, টেস্ট সিরিজটাকে কমপ্লিটলি ফোকাস করে দেওয়ার জন্য। তো এই মান্থে তোমরা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, তো এক্ষেত্রে তুমি অনলাইন ব্যাচ থেকে পড়ো, অফলাইন ব্যাচ থেকে পড়ো, ডাজ নট ম্যাটার এনিথিং, ঠিক আছে? তুমি পিডাব্লিউ থেকে পড়ো, অক্সিজেন থেকে পড়ো, প্রিপমেট থেকে পড়ো, এলএন থেকে, আকাশ থেকে, যেখান থেকেই পড়ো না কেন, তোমাকে 8 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ম্যাক্সিমাম ব্যাচ এইভাবেই সিনক্রোনাইজ থাকে যে মোটামুটি জানুয়ারি এন্ডে বা ফেব্রুয়ারি শুরুতে কমপ্লিট হবে। যদি দেখো যে ফেব্রুয়ারি এন্ডে যাচ্ছে, তাহলে তোমাকে নিজে থেকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এবং আমি বলবো যে তোমরা লাইভ লেকচার প্রথম দেখতে পারো, বাট আমি মেনলি তোমাদের সাজেস্ট করবো তোমরা রেকর্ডেড লেকচার দেখো, এবং রেকর্ডেড লেকচারের সঙ্গে প্রিভিয়াস ব্যাচের লেকচার তোমরা ইউজ করো। দেখো, তোমরা অনেকে ভাববে যে নিট 2025 এরকম ডিফিকাল্ট পেপার এসেছে, তো আগের বারের ব্যাচ থেকে দেখলে কি আমাদের কনসেপ্টগুলো সেভাবে ক্লিয়ার হবে কি হবে না, বাট একদম ভেবো না। দেখো, সিলেবাস সেম রয়েছে, এনসিইআরটি সেম রয়েছে, এবং কনসেপ্টও সেম থাকবে। তো আগের বারের ব্যাচ থেকে তোমরা ভালো করে ইউজ করো, এবং যে এক্সট্রা টপিকগুলো তোমরা দেখছো, এক্সট্রা চ্যাপ্টারগুলো দেখছো যে তোমরা ফেব্রুয়ারিতে যাচ্ছে বা জানুয়ারি এন্ডে যাচ্ছে, সেগুলো তোমরা আস্তে আস্তে প্রিভিয়াসলি কভার করে নাও। যেমন যদি বলো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো মডার্ন ফিজিক্সটাকে প্রিভিয়াসলি কভার করে নাও। বায়োলজির ক্ষেত্রে আমি বলবো ইকোসিস্টেম, লাস্টে যে ইকোলজির যে পোর্শন, ওটা তুমি আগে থেকে কমপ্লিট করে নাও। এবং তুমি বলো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলতে বলো, তুমি বলবো যে তুমি অর্গানিক কেমিস্ট্রির লাস্ট পার্টগুলো বা ইনঅর্গানিক কেমিস্ট্রির যে লাস্টের ব্লকওয়ালা কেমিস্ট্রি বলো, ওইগুলো তোমরা আগে থেকে কমপ্লিট করে নাও। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি নর্মাল ব্যাচের সঙ্গে পড়ো, ঠিক আছে? তো এই পার্টগুলো তোমাকে স্মার্টলি এগোতে হবে, আগে কমপ্লিট করে নিতে হবে। তো নেক্সট যদি বলো যে তুমি কি করে এই সিলেবাসটাকে আমি ট্র্যাকে রাখবো, তো এর জন্য আমি খুব সুন্দর স্মার্টলি একটা জিনিস ওখানে বানিয়েছিলাম, এবং আমি একটা অবিনাশ দার কাছ থেকে ভিডিও দেখে আমি শিখেছিলাম যখন আমি 2023 প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে আমি কিভাবে বানাতাম, তুমি যদি দেখো যে এরকম ফিজিক্সের একটা সেগমেন্ট করতাম আলাদা, কেমিস্ট্রির একটা সেগমেন্ট, এবং বায়োলজির একটা সেগমেন্ট, যেখানে বোটানি জুলজি আলাদা আলাদা সেগমেন্ট থাকতো। এবং এখানে প্রত্যেকটা সেগমেন্টে তুমি যদি দেখো, ফিজিক্সের মধ্যে আমি ফার্স্ট একটা রোতে লিখতাম যে নেম অফ দ্য চ্যাপ্টার, কি কি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের পরপর নামগুলো। তারপরে আমি লিখতাম যে লেকচারগুলো আমি দেখেছি কিনা, লেকচার বলে একটা কলাম করতাম। তারপর হচ্ছে ডিপিপির একটা কলাম ছিল, তারপর হচ্ছে পিওইকিউর একটা কলাম ছিল, আমি পিওইকিউ করেছি কিনা, এবং তারপর হচ্ছে এনসিইআরটি রিডিং এরও একটা কলাম ছিল, এবং তার সঙ্গে সঙ্গেই সবার এখানে দেখো শর্ট নোটস এর একটা কলাম, এবং লাস্টে হচ্ছে 3খানা হচ্ছে আমার রিভিশনের কলাম। তো আমি এক একটা চ্যাপ্টার, এক একটা পোর্শন কমপ্লিট করার পর সেখানে হচ্ছে রাইট সাইন দিলাম। দেখো, তুমি দেখো, যদি দেখো যেখানে মোশন ইন অনডিল, যখন আমার সমস্ত লেকচারগুলো দেখা হয়ে গেছিল, আমি একটা রাইট সাইন দিয়েছি, মানে মোশন অফ অনডিল সমস্ত লেকচার আমার দেখা কমপ্লিট। তারপরে রাইট সাইনে আমি দেখেছি প্রত্যেকটা ডিপিপি যত ছিল সেখানকার ডিপিপি সব কমপ্লিট করেছি। তারপরে রাইট সাইনে আমি পিওইকিউ গুলো সমস্ত কমপ্লিট করেছি। তো এইভাবে প্রত্যেকটা পোর্শন কমপ্লিট করেছি, এক একটা করে রাইট সাইন দিয়েছি। এতে আমার সুবিধাটা কি হয়েছে না, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন আমি দেখবো, যখন জানুয়ারি মাসের দিকে তুমি যাবে, তুমি দেখতে পাবে যে এই পোর্শন আমার কমপ্লিট হয়ে গেছে, এই পোর্শন আমার বাকি রয়েছে। তো সবার লাস্টে যেগুলো তুমি দেখবে যেগুলো বাকি রয়েছে, সেগুলো কিনা তুমি লাস্টে গিয়ে কভার আপ করবে। কারণ
কিছু না কিছু জিনিস তোমার বাকি থেকেই যাবে, একদম কখনোই এরকম হবে না যে তুমি 100% সবকিছু কভার আপ করে ফেলেছো। তো যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো এন্ডে গিয়ে তোমাকে তাড়াতাড়ি করে কভার করতে হবে। তো এরকম একটা ট্রাক রাখা খুবই দরকার, এবং অবিনাশ দার কাছ থেকে আমি শিখেছিলাম তার ইউটিউব চ্যানেল থেকে, এবং আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম এবং সত্যি খুব এফেক্টিভলি ছিল। তো তোমরাও এটাকে ইউজ করতে পারো এবং এইভাবে তোমরা বানাতে পারো, ঠিক আছে। আমি এখানে তুমি যদি দেখতে পাও যে ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে আমি এনসিইআরটি পড়িনি বলে এনসিইআরটি কলামটা পুরো ফাঁকা রয়েছে। আমি কিছু কিছু কোশ্চেন যখন দেখতাম যে কোশ্চেন আসছে কোনো একটা টেস্টে, তো সেই কোশ্চেনগুলো জাস্ট পড়তাম, ঠিক আছে। যদি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, তোমরা দেখবে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি এরকম এক্সট্রা কিছু এনসিইআরটি ওরিয়েন্টেড তেমন পড়িনি, এবং সেই জায়গায় আমি কি করতাম, এক্সট্রা এনসিইআরটি ওরিয়েন্টেড 100 করে কোশ্চেন সলভ করে নিতাম। তো এই ক্ষেত্রে তোমরাও যদি করতে পারো, যদি কেউ চাও এনসিইআরটি একটু ভালো করে বুঝতে পারছো না, ভালো করে পড়ে বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে আমার মতো তোমরা এরকম 100 এক্সট্রা কোশ্চেনও কিন্তু সলভ করতে পারো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। বিশেষ করে অর্গানিক এবং ইনঅর্গানিকের ক্ষেত্রে, ইনঅর্গানিক তোমরা একবার চাইলে পড়তে পারো, বাট ফিজিক্যালের ক্ষেত্রে এরকম 100 কোশ্চেন তো অবশ্যই সলভ করতে পারো। তো এটাই করতাম, বাট দেখো এনসিইআরটি পড়িনি কিন্তু এক্সট্রা কোশ্চেন সলভ করেছি। তো এটাই, যদি বাই এনি চান্স না পড়ো তাহলে কিন্তু সেই তুলনায় এক্সট্রা এনসিইআরটি ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক তেমনি বোটানি এবং জুওলজি ক্ষেত্রে তোমরা দেখতে পারো, আমি এটা একটা প্রপার এটার যে আমার যে একটা ফটো, এটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে এটাকে দেখতে পারো। তো নেক্সট আমি আসছি যে রেগুলারলি আমি কতক্ষণ করে পড়বো, কারণ এটা একটা সবারই মনে প্রশ্ন আসে যে দাদা একটা টপার বা যারা সিলেক্ট হয় তারা মোটামুটি দিনে কতক্ষণ করে পড়ে। তো দেখো ম্যাক্সিমাম তারা 10 থেকে 12 ঘন্টায় পড়ে। যদি কেউ বলে যে 15 ঘন্টা পড়তো তাহলে সেই মিথ্যা কথা বলছে, কারণ প্রতিটা দিন 15 ঘন্টা পড়া সম্ভব নেবেন, প্রতিদিন 10 ঘন্টা করে 12 ঘন্টা করে পড়াও সম্ভব না। তুমি যখন 5 থেকে 6 দিন 10 থেকে 12 ঘন্টা করে পড়বে না, তারপরে তোমার 1 থেকে 2 দিন এমনি একটা খারাপ দিন আসবে, তোমার ফ্লো ব্রেক হবে। কারণ তুমি যখন এতগুলো দিন টানা পড়ছো না, তোমার ব্রেন না স্যাচুরেট হয়ে যাবে, তখন তুমি আপনি 5 থেকে 6 ঘন্টা আবার 1-2 দিন ব্রেক করে চলে আসবে। তো 10 থেকে 12 ঘন্টা যদি তুমি বলো নর্মাল ডেতে তুমি কি কি পড়বে, তো 6 ঘন্টা তোমাদের নর্মাল লেকচার থাকবে, সে তুমি অনলাইনে পড়ো অফলাইনে পড়ো যেখানেই পড়ো না কারো। এর সঙ্গে 2 ঘন্টা তোমরা লেকচার রিলেটেড যে জিনিসগুলো স্যাররা পড়েছে সেগুলো রিভাইজ করবে, এবং 2 ঘন্টা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবে, সে তোমার ব্যাচের ডিপিপি হোক বা কোনো, আমি পরে বলবো একটা অ্যাপের ব্যাপারে, তো সেখান থেকেও তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। তো সমস্ত কিছু তোমরা যত কোশ্চেন প্র্যাকটিস আছে তোমরা প্রতিদিন 2 ঘন্টা করে করবে, মানে কোশ্চেন প্র্যাকটিস যে সেশনটা না, এটা সব থেকে মোস্ট ক্রুশিয়াল সেশন। কারণ এটাই ডিপেন্ড করে, দেখো সবাই লেকচার দেখবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি দেখবে যে লেকচার প্রায় 95% সবাই লেকচার কমপ্লিট করেছে, বাট মেন সমস্যাটা হয় হচ্ছে কি কতটা কোশ্চেন প্র্যাকটিস করেছে। তুমি দেখবে যে 60% কোশ্চেন প্র্যাকটিসও করবে, এবং তুমি যখন দেখবে যে টেস্ট কজন দিয়েছে, দেখবে মাত্র 30% লোক প্রপারলি সবকিছু টেস্ট দিয়েছে। তো যে সবকিছু প্রপারলি করবে সেই কিন্তু সিলেকশনের রেসে কিন্তু অনেক এগিয়ে থাকবে। তো এটাই বলবো যে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস সুন্দর করে ফলো করা উচিত। তো তারপরে হচ্ছে 1 ঘন্টা তোমরা ওল্ড টপিক রিভিশন করতে পারো, যে কোনো জায়গার থেকে ওল্ড টপিক যেগুলো তোমাদের নেক্সট লেকচারের টেস্টে আসে সেই জায়গাগুলো তোমরা রিভিশন করবে পার ডে 1 ঘন্টা। খুব প্রচুর টাইম দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইনিশিয়ালি যখন তুমি পড়বে তোমার মেন ফোকাস থাকবে হচ্ছে সিলেবাস কমপ্লিট করার উপর। তারপর যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর তোমার মেন ফোকাস থাকবে রিভিশনে। তো ইনিশিয়ালি আমি বলবো 8 মাসে মেন ফোকাস করা হচ্ছে কিনা সাবজেক্টের টপিকগুলো কভার করার দিকে। তো এখানেই বলবো যে ফ্লো ব্রেক, আমি তোমাদেরকে বলছিলাম যে 5-6 দিন পড়ার পর দেখবে 1-2 দিন খারাপ যাবে, তো সেই সময় ফ্লো ব্রেকে কি করবে, তোমরা চেষ্টা করবে হাফ ডে অন্তত যাতে ইউজ করা যায়, 5 থেকে 6 ঘন্টা যেন দিনের যেন ইউজ করা যায়, পুরো দিনটাই যেন নষ্ট না হয়। দেখো আমারও ফ্লো ব্রেক হতো, তুমি যদি দেখো আমি অলরেডি অনেক কিছু পোস্ট করে রেখেছি টেলিগ্রামে, আমি পার ডে কতক্ষণ করে পড়তাম। তো সেখানে তোমরা দেখবে যে আমি কিছু কিছু দিন এরকম হতো যেখানে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়েছি। তো ওই দিনগুলো হচ্ছে আমার ফ্লো ব্রেকের দিন। আমি চেষ্টা করতাম কিছু অন্তত আমার আউটপুট যাতে আসে, একদমই যেন জিরো না যায়, ঠিক আছে। তো এরকম খুবই রেয়ার ঘটেছে আমার, ধরো 2 বছর বা 2.5 বছর 1.5 বছর 2 বছর প্রিপারেশনে যেখানে আমি বিলকুল কিচ্ছু পড়িনি, এরকম দিন খুবই কম ঘটেছে। তো চেষ্টা করবে কিছু হলেও সামান্য অন্তরে পড়ে ঘুমানোর, যেটা কিনা তোমাদের সত্যি ভেতর থেকে অনেক মোটিভেট করবে তোমাকে নেক্সট দিন কাজ করার জন্য। তারপরে তুমি যদি বলো এমসিকিউ কেমন কি সলভ করতে হবে, দেখো মোটামুটি 100 এমসিকিউ মিনিমাম পার ডে সলভ করার টেন্ডেন্সি তোমাকে রাখতেই হবে, যার মধ্যে 50টা বায়ো, 25টা ফিজিক্স এবং 25টা কেমিস্ট্রি। এখানে তোমরা নর্মাল ডিপিপির কোশ্চেন কাউন্ট করতে পারো, বা যেগুলো তোমাদের নোটসে এসেছে বা যেগুলো তোমাদের স্যাররা ক্লাসে করেছে সেগুলো তোমরা কাউন্ট করতে পারো। মানে এমন নয় যে ক্লাসে করে দিয়েছিল তারপরে তুমি যদি যেটা সলভ করো হাতে কলমে সেটা কাউন্ট হবে, যেটা ক্লাসে স্যার করেছিল সেটা তোমার কাউন্ট হবে না, তুমি হাতে কলমে যেগুলো সলভ করবে সেগুলোই তোমার কাউন্ট হবে। এছাড়াও তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, যেকোনো তোমার যেভাবে প্রয়োজন, বাট মিনিমাম 100 কোশ্চেন যেন প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। এরপরে আমি মেন বলবো, দেখো ফোকাস অন মেইনলি হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তোমরা 2025 পেপার দেখে অনেকেই ভাবছো যে এত কঠিন পেপার এসেছে, আমি কি তাহলে এখন কি প্রতিদিন যেই অ্যাডভান্সের কোশ্চেন সলভ করব? দেখো এরকম কিচ্ছু দরকার নেই। ইনিশিয়াল ফেজে হচ্ছে কনসেপ্ট বিল্ড করার জন্য নর্মাল কিছু কোশ্চেন করা প্রয়োজন আছে, তো সেই কোশ্চেনগুলো আগে করো, যেগুলো ক্লাসের স্যাররা দেখবে করাচ্ছে নোটে আছে, সেই কোশ্চেনগুলো আগে প্র্যাকটিস করো, তারপরে আস্তে আস্তে নিজের যে লেভেল সেটাকে ইনক্রিজ করো। বাট ইনিশিয়ালি প্রথমে যেই মেইনসে বা যেই অ্যাডভান্সে শিফট করার কোনো প্রয়োজন নেই।
ইনিশিয়াল নর্মাল কিছু কোশ্চেন দরকার, দেখে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে 30টা বা 50টা এমন কোশ্চেন থাকে যে টাইপের কোশ্চেন বারবার পরীক্ষাতে আসে, তো সেইগুলো আগে সলভ করা প্রয়োজন। এবং সেইগুলো যদি তুমি স্মুথলি সলভ করতে পারো তারপরে দেখবে তুমি হাই লেভেলের কোশ্চেনও আরামসে থিঙ্ক করে করে আস্তে আস্তে সলভ করতে পারছো। তো ইনিশিয়ালি নর্মাল কিছু কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা দরকার, তারপরে লেভেল আপ করবে। তো এরপরে আসি যে টেস্ট কতগুলো দেবো। তো এটা সবারই প্রশ্ন থাকে, দাদা আমি কিভাবে টেস্ট দেবো। তো আমি বলবো দেখো, ইনিশিয়ালি তুমি যে ব্যাচ নিয়েছো, অনলাইন হোক অফলাইন হোক, যে ব্যাচ তুমি নিয়েছো সেই ব্যাচের টেস্ট দাও। এবং তার সঙ্গে সঙ্গে যে সিলেবাস তোমার কমপ্লিট হয়ে গেছে সেই সিলেবাসের রিগার্ডিং তুমি মেমোনেটেড বিটিএস এর টেস্ট সিরিজের কথা আমি পরে বলবো, তো সেই টেস্ট সিরিজ থেকে তুমি টেস্ট দিতে পারো যে পোর্শনটা তোমার কমপ্লিট হয়ে গেছে তার উপরে। তো আমি এটাই বলবো যে ইনিশিয়ালি ব্যাচের টেস্ট দাও, তারপরে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি যে কোনো জায়গাকার যে কোনো টেস্ট তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট ইনিশিয়ালি নর্মালি ব্যাচের টেস্ট দাও, কারণ ইনিশিয়ালি মেন ফোকাস তোমাদের 8 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিটের উপর থাকবে। এবং ওই সিলেবাস কমপ্লিট যেগুলো হচ্ছে, সেই যে টপিকগুলো, সেই যে সাবজেক্টগুলো, সেই যে চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হচ্ছে তার উপরে ইনিশিয়ালি টেস্ট দাও। ইনিশিয়ালি তুমি যদি ভাবো যে আমি সিলেবাস কমপ্লিটের জন্য এটা পড়ছি, টেস্টের জন্য অন্য একটা পড়ছি, তাহলে কিন্তু সবকিছু একদম ঘেটে যাবে, ঠিক আছে। তো ইনিশিয়ালি নর্মাল ব্যাচের টেস্ট দাও এবং তারপরে যখন সবকিছু কভার হয়ে যাবে তারপরে তুমি এটা মেইন অন্য কোনো টেস্ট সিরিজ নিতে পারো, ঠিক আছে। এবং আমি বলবো দেখো, তুমি এভরি সানডে টেস্ট দাও এবং অবশ্যই অ্যানালিসিস করো, কারণ অ্যানালিসিস ছাড়া টেস্ট দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে রিভিশন। দাদা আমি রিভিশন কি করে করবো। তো এটা আমি প্রথমেই বারবার করে বলছি, দেখো যে ইনিশিয়ালি যে 8 মান্থ এটা হচ্ছে তোমাদের সিলেবাস কমপ্লিটের উপর, যে যত ভালো করে এই টাইমটাতে সুন্দর করে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এমন নয় জাস্ট লেকচার দেখা। সিলেবাস কমপ্লিট মানে 4-5টা দিক আছে, একটা হচ্ছে লেকচার দেখা, সঙ্গে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা, প্রপারলি যে লেকচারগুলো প্রতিদিন প্রপারলি সেই লেকচারগুলোকে রিভিশন করা, এবং তার সঙ্গে হচ্ছে প্রপারলি হচ্ছে শর্ট নোট বানানো, ঠিক আছে। এবং এক্ষেত্রে তুমি আমার শর্ট নোটে হেল্প নিতে পারো, এবং আমি টেলিগ্রামে যথেষ্ট আপলোড করেছি এবং আমি ট্রাই করবো সমস্ত শর্ট নোট যাতে আমি খুব শীঘ্রই আপলোড করে দিতে পারি। আমি ট্রাই করবো আমার এক্সামের আগে, আমি চেষ্টা করবো 1 মাসের মধ্যে সমস্ত শর্ট নোট আপলোড করে দিতে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করতে পারো। তো এটাই বলবো, দেখো লেকচার শুধুমাত্র দেখা না, লেকচারের সঙ্গে সঙ্গে লেকচারে যেগুলো পড়েছে সেগুলো নিচে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা, পিওয়াইকিউ করা এবং শর্ট নোট বানানো। এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। এইটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়, মানে কমপ্লিটলি তুমি ওটাকে শেষ করছো, এবং তার সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টার উপর যদি একটা টেস্ট দিয়ে নাও তোমার চ্যাপ্টার উপর একটা গ্রিপ তৈরি হবে, ঠিক আছে। তো এটাই। এবং তুমি যদি দেখো যে প্রতিদিন তুমি যদি 1 ঘন্টা করে দাও এবং তার সঙ্গে যদি স্যাটারডে তুমি 3 থেকে 4 ঘন্টা দাও, তো ইট ইজ এনাফ। 10 ঘন্টা মতো তুমি পাবে, এবং এই 10 ঘন্টা তোমার এনাফ একটা কমপ্লিটলি একটা সানডে একটা টেস্টের প্রিপারেশনের জন্য। তো তোমার প্রথমে এরকম ভাবার দরকার নেই যে দাদা আমি 10 ঘন্টা 11 ঘন্টা পড়ছি, তো মেইন টাইমটা তোমার সিলেবাসে যাচ্ছে কমপ্লিট করতে, আমি রিভিশন কি করে করবো। তো এখন তোমার মেইন ফোকাস, যদি 11 ঘন্টা পড়ো 10 ঘন্টা তোমার সিলেবাস কমপ্লিটই থাকবে, এবং 1 ঘন্টা অনলি তোমার রিভিশনে থাকবে, যেটা তোমার নেক্সট টেস্টে আসছে। এবং জাস্ট থ্রুলি অল্প অল্প করে রিভাইজ করে, এমন নয় যে তোমার টোটাল ডিটেলস রিভিশন করতে হবে। জাস্ট দেখো পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো করেছিলাম, এই 2-3টে কোশ্চেন আমি ইম্পর্টেন্ট মার্ক করে রেখেছিলাম, জাস্ট সেইগুলো রিভাইজ করো, ঠিক আছে। তো এট লাস্ট নিট 2025 এর পেপার তোমরা সবাই ভালো করে দেখেছো, এবং তোমরা অ্যানালিসিস করে দেখেছো যে কিভাবে আনএক্সপেক্টেডলি পেপারের লেভেলকে হাই করা হয়েছে, এবং তার সঙ্গেই হাইকোর্টের মামলাও চলছে, তো রেজাল্ট আসতেও অনেক বেশি ডিলে হচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি তোমরা কেউ ড্রপ দিতে চাও, তো আমি তোমাদের একটা জিনিসই সাজেস্ট করবো, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন এ সিঙ্ক্রোনাইজ ম্যানার, গো উইথ এ প্রপার সিস্টেম। তো সেক্ষেত্রে আমি তোমাদের মেমোনিট অ্যাপের ব্যাপারে বলতে চাই। তো ইটস নট জাস্ট অ্যানাদার নিট অ্যাপ, এটা দাবি করে যে নিট 2025-এ এদের টেস্ট সিরিজ থেকে 96% কোশ্চেন ডিরেক্ট এসেছিল। ইফ ইউ ওয়ান্ট সাম প্রুফ দেন জাস্ট গো অ্যান্ড ওপেন দ্য অ্যাপ অ্যান্ড ক্লিক ইন দ্য প্রুফ সেগমেন্ট। দেখো, ইউ নো 99% পেপার এনসিইআরটি থেকে আসে, বাট 25-এর যদি পেপার তোমরা দেখো, তোমরা দেখবে যে এনসিইআরটি ডিপ পোর্শন থেকে এখানে অনেক বেশি কোশ্চেন এসেছিল। তো ইন বায়োলজি তুমি যতবারই পড়ো না কেন তুমি ভুলে যাবে, কারণ তুমি প্যাসিভ লার্নিং করছো জাস্ট এনসিইআরটি বুকের থ্রু। বাট ইন মেমোনিট অ্যাপ দে কনভার্ট দ্য ইচ অ্যান্ড এভরি লাইন ইনটু এ এমসিকিউ so that you can recall it. Next, coming to the physics and physical chemistry segment. তো আমি জানি যে ফিজিক্স এবং ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের সব থেকে বেশি হার্ড লাগে, বিশেষ করে ফিজিক্সের এনসিইআরটি। সো যদি ফার্স্টে যদি এরকম কেউ পড়াতো যে কনসেপ্ট বিল্ডিং এর জন্য কিছু এমসিকিউ, দেন গ্র্যাজুয়ালি হার্ড টু হার্ডার কোশ্চেন এন্ড লাস্টে গিয়ে পিওয়াইকিউ, তাহলে আমাদের নিউমেরিক্যাল সলভিংটা কত বেশি ইজি হতো না। তো ঠিক এই এক্সাক্ট সিকোয়েন্সটাই ফলো করা হচ্ছে মেমোরি। নেক্সট আসি হচ্ছে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি ইজ এ ফুল অফ ফর্মুলা অ্যান্ড রিয়াকশন, বাট এটার মেইন চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করা। তো এই মেমোরিটা তোমরা পাবে হচ্ছে ফ্ল্যাশ কার্ডস এবং তার সঙ্গে সঙ্গে ফর্মুলা বেসড এমসিকিউ, যেগুলো কিনা তোমাদেরকে এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে মাস্টার করবে। আর এছাড়াও এই ড্রাই এবং বোরিং এনসিইআরটি গুলোকে কম সময় রিভাইজ করতে
এখানে তোমরা পেয়ে যাবে 100% এনসিইআরটি বেস ট্যাগড পিওয়াইকিউ এবং কুইক নোটও। আর এট লাস্ট তোমরা অনেকেই আছো যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও না, প্রোক্রাস্টিনেশন করো, তো তোমাদের জন্য এই মেমোনিট নিয়ে এসেছে ক্লিকেবল এনসিইআরটি, যেখানে জাস্ট ট্যাপ অন দ্য হাইলাইটেড লাইন অ্যান্ড ইনস্ট্যান্টলি প্র্যাকটিস রিলেটেড পিওয়াইকিউ, যেগুলো কিনা তোমাদের কনফিডেন্সকে আরো বুস্ট করবে। সো দিস 5 প্রবলেমস আর কমপ্লিটলি সলভ থ্রু দ্য মেমোনিট এলাইট প্ল্যান, যেটা কিনা তোমাদের ডেইলি স্মার্ট রিভিশনে অনেক বেশি হেল্প করবে। আর এছাড়াও রিভাইজ অ্যান্ড প্র্যাকটিসের পর নিজেদেরকে অ্যানালিসিস করতে যদি চাও, তো সেক্ষেত্রে তোমরা মেমোনিটের ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজ দেখতে পারো। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট সিরিজ, যেখানে কিনা তোমরা 20 পার্ট সিলেবাস টেস্ট এবং 10 ফুল সিলেবাস টেস্ট পাবে এবং মিস্টেক ট্র্যাকারও পাবে, যেগুলো কিনা তোমাদের এক্সাক্ট কোন পয়েন্টে মিস্টেক হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে হেল্প করবে। তো বিটিএস বোথ অনলাইন এবং প্রিন্টেবল মোড দুখানাতেই অ্যাভেলেবেল আছে। সো মাই সাজেশন ইজ গো উইথ দ্য এলাইট প্ল্যান অ্যান্ড সঙ্গে বিটিএস টেস্ট সিরিজ। তো সে তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো, যেখানেই পড়ো না কেন, যেটা কিনা তোমাদের নিট জার্নিতে অনেক বেশি স্মুথ এবং শার্প করবে। সো প্রি বুকিং ইজ লাইভ, জাস্ট ডাউনলোড দ্য মেমোনিট অ্যাপ and use my referral code sonjit20 for the extra discount. Link in the description, just check it out. তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক ফর নিট 2026।